আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 14 অধ্যায়ে যে অনুশীলনীর প্রশ্নোত্তর রয়েছে, সৃজনশীল প্রশ্নোত্তর, সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো, প্রথমে আমি সৃজনশীল প্রশ্নের ক খ নম্বরটা একটু সমাধান করে আসি। দেখো, ক নম্বরে বলা হয়েছে সামাজিক পরিবর্তন কি। ওকে, সামাজিক পরিবর্তন কি? সমাজ কাঠামো এবং এর যে কার্যাবলী এর পরিবর্তনই কিন্তু হচ্ছে সামাজিক পরিবর্তন। দেখো, সেটাই বলা হয়েছে যে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। খতে দেখো বলা হয়েছে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের একটি কারণ ব্যাখ্যা করো। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের একটি কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তরে কি বলা হয়েছে। উত্তরে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান সামাজিক পরিবর্তনের পিছনে শিল্পায়ন এক শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করছে, যেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অলরেডি পড়ে এসেছো যে উপাদানটি কি, শিল্পায়ন এবং নগরায়ন। এখানে কিন্তু সেই উপাদানটির কথাই বলা হচ্ছে। তো দেখো পরবর্তীতে কি বলেছে যে শিল্পায়নের ফলে মানুষের আয় ও জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, যা সমাজে এক ধরনের ইতিবাচক অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা তৈরি করেছে। কর্মসংস্থানের প্রয়োজনে মানুষ শহরমুখী হওয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে বর্তমানে শহরে একক পরিবারের আধিপত্য বাড়ছে। এছাড়াও শিল্পায়নে নারী সমাজের অবস্থানে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। নারীরা এখন ঘর ও বাহিরের চ্যালেঞ্জ সমানভাবে মোকাবিলা করে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন। আচ্ছা, আমি গ নম্বর প্রশ্নটি পড়বার আগে চলো আমরা উদ্দীপক থেকে ঘুরে আসি, উদ্দীপকটি পড়ে আসি। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে মহাত্মা গান্ধী সর্বদয়া আন্দোলন নামে এক সময়ে ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জীবনমুখী করেছিল। বাংলাদেশের বেসরকারি সংস্থা সিডিএম উক্ত কর্মসূচির অনুরূপ শ্রমদানা কার্যক্রম গ্রহণ করে বগুড়ার অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করছে, যা বগুড়ার বিভিন্ন গ্রামে নানামুখী পরিবর্তন সাধন করছে। এ অঞ্চলে এখন যৌতুক ও বাল্যবিবাহ নেই বললেই চলে। এখানে বহু নারী উন্নয়ন সংঘ এখন জনসংখ্যা রোধ ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করে সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। ওকে, দেখো এখানে কি বলেছে, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সর্বদয়া শ্রম ও শ্রমদানা কার্যক্রমের প্রভাবে সৃষ্ট সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাবের সাথে মিল রয়েছে। সর্বদয় শ্রমদানা কার্যক্রমের প্রভাবে সামাজিক পরিবর্তনের কোন উপাদান? তাহলে দেখো কোন উপাদান, উদ্দীপকে কি বলেছে? উদ্দীপকে বলা হয়েছে যে যৌতুক এবং বাল্যবিবাহ নেই, তারপরে হচ্ছে নারীদের সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। তারপরে কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো সচেতন হচ্ছে। তাহলে দেখো, এই যে উদ্দীপক আমরা পড়লাম, এই উদ্দীপক পড়ে আমরা কি বুঝলাম? তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে উদ্দীপকটি পড়ে বুঝে ফেলেছো যে এখানে কোন উপাদানটির কথা বলা হয়েছে। হ্যাঁ, একদম সঠিক ধরেছো, এখানে শিক্ষার কথাই বলা হয়েছে। কারণ কি, দেখো উদ্দীপকে বলা হয়েছিল যে সকল অজ্ঞতা এবং যে কুসংস্কার ছিল সেগুলো এখন নেই বললেই চলে। অর্থাৎ দেখো, এই শিক্ষাই কিন্তু কি করে, মানুষের যে সকল অজ্ঞতা, তারপরে যে সমস্ত কুসংস্কার, এগুলো কিন্তু শিক্ষা দূরীভূত করে। একই সাথে শিক্ষা কি করে, শিক্ষা মানুষকে সচেতন করে তোলে। তো এখানে আমরা তাহলে সহজে বুঝতে পারছি যে এখানে শিক্ষার কথাই কিন্তু বলা হয়েছে। তো দেখো উত্তরে সেই একই কথাই কিন্তু বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত সর্বদয়া ও শ্রমদানা কার্যক্রমের প্রভাবে সৃষ্ট সামাজিক পরিবর্তনের শিক্ষা উপাদানের সাথে মিল রয়েছে। শিক্ষা উপাদানের সাথে মিল রয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষা হলো এক ধরনের সাধন ও বিরামহীন একটি প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার যে প্রসার, এটা কি করে? দেখো, এটা কিন্তু তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের যে বিবেকবোধ বা বিচার বিবেচনা করার যে সক্ষমতা, সেটিকে কিন্তু আসলে বৃদ্ধি করে এবং মানুষের মধ্যে বিবেকবোধ কিন্তু এই শিক্ষাই জাগ্রত করে। দেখো
এই শিক্ষায় মানুষকে আবার কি করে, মানুষের যাবতীয় যে অন্ধত্ব এবং অজ্ঞতা এবং সকল প্রকার কুসংস্কার থেকে মুক্তি দেয় এবং মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে। কে? এই যে শিক্ষার কথা বলছি, এই শিক্ষা। এছাড়া শিক্ষা নারীকে কি করছে, কর্মমুখী করছে এবং নারীর ক্ষমতায়নের সম্ভাবনা তৈরি করছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে শিক্ষা, এই শিক্ষার সাথে কিন্তু নারীর যে ক্ষমতায়ন এটি কিন্তু একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। দেখো বলা হয়েছে যে উদ্দীপকে দেখা যায় মহাত্মা গান্ধীর সর্বোদয় আন্দোলন ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জীবনমুখী করে তুলেছিল। এর প্রভাবে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বেসরকারি সংস্থা সিডিএম শ্রমদানা নামক কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের ফলে বগুড়ার অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, যার ফলে সেখানে যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার অনেকাংশেই দূর হয়ে গিয়েছে। কোনো সংস্থার কোনো সংস্কার আন্দোলন বা নির্দিষ্ট কোনো সামাজিক দর্শন যখন জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে তখন তা কি করে, সামাজিক যে পরিবর্তন, এই যে পরিবর্তনের যে গতি, সেই পরিবর্তনের গতিটিকে কিন্তু আরো ত্বরান্বিত করে, অর্থাৎ আরো বৃদ্ধি করে। দেখো এখানে বলা হয়েছে যে এছাড়াও শিক্ষা মানুষের মধ্যে অধিকার সচেতনতা তৈরি করে, যেটা আমরা উদ্দীপকে দেখেছিলাম যে সচেতনতা বৃদ্ধি করে কোনটি, শিক্ষা। দেখো বলেছে উদ্দীপকের ওই অঞ্চলে শ্রমদানা কর্মসূচির মাধ্যমে যে সচেতনতা তৈরি হয়েছে তা মূলত একটি সামাজিক শিক্ষারই অংশ। দেখো এই শিক্ষা মানুষকে কিন্তু আধুনিক মনস্ক করে গড়ে তোলে এবং সমাজ থেকে যে কুসংস্কার, এই যাবতীয় কুসংস্কার, অন্ধত্ব, অজ্ঞতা, এগুলো দূরীভূত করে। দেখো উদ্দীপকের এই যে কর্মসূচিগুলো ঠিক সেই রকম ভূমিকায় কিন্তু আসলে পালন করছে, যেটা অলরেডি আমরা দেখে এসেছি। তাই এই পরিবর্তনটি সামাজিক পরিবর্তনের এই যে শিক্ষা উপাদান রয়েছে সেটিকেই কিন্তু প্রতিফলিত করে। এবারে আমরা ঘ নম্বরে চলে যাই। দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখে আসি। দেখো ঘ নম্বর প্রশ্নে বলেছে যে ক্ষুদ্র ঋণ প্রকল্প নারীর ভূমিকার পরিবর্তনে সমাজ জীবনে কি প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো। তাহলে দেখো উত্তরে কি বলেছে, ক্ষুদ্র ঋণ প্রকল্প নারীর ভূমিকার পরিবর্তনে সমাজ জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। উদ্দীপকে ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করে সমাজ জীবনে নারীদের ব্যাপক পরিবর্তনের কথা বলা হয়েছে। নিম্নে এর প্রভাবগুলো দেওয়া হলো। দেখো এক নম্বর প্রভাবে কি বলা হয়েছে, এক নম্বর প্রভাবে বলা হয়েছে অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা। এক নম্বরে বলা হয়েছে অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা, অর্থাৎ এই যে ক্ষুদ্র ঋণ, দেখো এক নম্বরে বলা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা। ওকে, এই যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীরা হাঁস মুরগি পালন করছে এবং এই যে কুটির শিল্পের মতো আয়মূলক কাজে নিজেদেরকে যুক্ত করে কি করছে, অর্থ উপার্জন করছে, এটি কিন্তু এর ফলে কিন্তু নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এতে কি হচ্ছে, এতে তাদের পরিবারের উপরে যে তাদের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা কিন্তু কমে আসছে। 2 নম্বরে দেখো বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের কথা 2 নম্বরে বলা হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক অবদানের কারণে পরিবারে কি হচ্ছে, পরিবারে নারীর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। এখন পারিবারিক ও সামাজিক বিভিন্ন সিদ্ধান্তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 3 বলা হয়েছে সামাজিক সচেতনতার কথা, অর্থাৎ উদ্দীপকে দেখা যায় যে এই প্রকল্পে নারীরা সচেতন হওয়ায় এলাকায় কি হয়েছে, এলাকায় বাল্যবিবাহ এবং যৌতুক যে প্রথা ছিল সেই প্রথাগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এ থেকে খুব সহজেই বুঝতে পারছি যে শিক্ষা অবশ্যই মানুষকে সচেতন করে তোলে এবং মানুষের যে সচেতনতা সেটাকে বৃদ্ধি করে। কে? শিক্ষা। দেখো 4 নম্বরে বলেছে জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ এই যে নারীরা যে অর্থ উপার্জন করতেছে, এই অর্জিত অর্থ দিয়ে নারীরা কি করছে, নারীরা তাদের সন্তানদেরকে শিক্ষা এবং স্বাস্থ্যের তাদের যত্ন নিচ্ছে এবং এই যে সামগ্রিকভাবে দারিদ্র্য বিমোচনে তাদের এটি কি হচ্ছে, সাহায্য করছে।
5 নম্বরে বলা হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা। দেখো সচেতনতার ফলে নারীরা পরিবার পরিকল্পনায় আগ্রহী হচ্ছেন, যা দেশের জনসংখ্যা রোধে কার্যকর ভূমিকা পালন করছে। তো এই যে আমরা 5টা এখানে পয়েন্টের কথা বলেছি আমরা আমরা যে বিষয়গুলো পড়লাম এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি যে এই যে ক্ষুদ্র ঋণ প্রকল্প নারীদের, এটি কিন্তু শুধু ঘর থেকে নারীদেরকে বাহিরে আনেনি, বরং তাদের যে দক্ষ জনশক্তিতে যে রূপান্তর প্রক্রিয়া এবং সমাজ এবং জাতীয় উন্নয়নে তাদের যে অংশদারিত্ব সেটিও কিন্তু নিশ্চিত করছে এই শিক্ষা। তো এই ছিল আমাদের সৃজনশীল 1 নম্বর প্রশ্নের সমাধান। আজকে পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।